আছে যারা $10,000 ট্যালেন্ট শোতে মুখোমুখি হচ্ছে। প্রত্যেক ট্যালেন্ট দেখানোর পর আমি আর ক্রিস 1 থেকে 10-এর মধ্যে রেট দেবো। যার কাছে সব থেকে বেশি পয়েন্ট হবে সে জিতে যাবে $10,000। তোমার ইন্ট্রোর জন্য আমি এই পয়েন্টটা দেবো। তো ট্যালেন্টটা কি? ও কি ছুরির ওপর ব্যালেন্স করতে চলেছে? এটা ইম্পসিবল ভাই। সম্ভব নয়, এটা একদমই নয়। ওর ফোকাস তো দেখো ভাই, কি দুর্দান্ত। আরে ভাই, কি করে? তুমি বলতে পারো ওরা সত্যিই করেছে, 30 সেকেন্ডের জন্য করেছে, তারপর থেমে গেছে ওরা। ঠিক কি করে হতে পারে? ওয়্যার ওটা দেখা যেতে যদি পারে। ওটা ইনভিজিবল ওয়্যার হয় তো। কার্টুন দেখা বন্ধ করো। সত্যি কথা বলতে আমি ওকে 6 দিতে যাচ্ছিলাম, কিন্তু ওদের দারুণ বডির জন্য 7 তো দেওয়াই উচিত। এটা যদি নরমাল ব্যালেন্স হতো তাহলে আমি ওদের 3 দিতাম, কিন্তু ছুরি দেখতে পেলাম যেহেতু 7। ওয়াও, তাহলে প্রথম ট্যালেন্ট পেয়ে যাচ্ছে 14 পয়েন্ট। যদি এর পরের কোনো ট্যালেন্ট এর থেকে বেশি পয়েন্ট পায় তাহলে $10,000 জিতে যাবে। এই দেখুন, এখানে চোখে কাপড় বাঁধা একটা ছেলে আছে যে তীর চালাতে চলেছে। দেখে মনে হচ্ছে যে ওরে বাবা, এটা কি হচ্ছে? আমি এত ইমপ্রেস হয়ে গেছি যে হাঁচি চলে এসেছে আমার। তোমার কথা নয়, ওর কথা বলছি। এই ছেলেটা দারুণ করেছে। না দেখি উড়ন্ত তীরটাকে হাত দিয়ে ধরে ফেললো। আমার মনে হচ্ছে কান দিয়ে শুনে ও তীরের আওয়াজটা ধরেছে, আর ও অথবা ও অনেক ট্রেনিং আমি নিয়েছে। একে দেবো 6.5। আমিও বেশি নয়, নরমাল 6 দেবো। ভাই, ও উড়ন্ত তীরটাকে না দেখে ধরেছে। একটু ভাবো। ভাই কথা শোনো, ও ছুরির উপর ব্যালেন্স করছে নাকি না? হ্যাঁ, এই কথাটা তো ঠিক। আমি একই রেটিং দিয়েছি। আসুন দেখা যাক ওয়ার্ল্ডস মোস্ট ট্যালেন্টেড ডগ। দাঁড়াও, দাঁড়িয়ে 10 নম্বর যাও। কোথায়? তোমার দেখা অবধি আমি এটাকে আটকে রেখে দেবো। ভাবো যদি আমরা একটা এই, কুকুরকে শোনো। $10,000 দিই তাহলে মানুষ কত খুশি হবে আমাদের উপর। মানুষের থেকে বেশি ট্যালেন্টেড হতে পারে। ও শুধু একটা ড্রেস পরেছে জিমি। হ্যাঁ, ও তো ড্রেস পরেছে। কি কিউট লাগছে তাই না? আহ। ও মানুষের মতো চলছে, দেখো জিমি, দেখো ওকে। এই কুকুরটা $10,000 তো ডিজার্ভ করে। যদি ডগ উইনার হয়ে যায় তাহলে টাকাটা ডগ পাবে নাকি ওনার পাবে? আমি তোমার সাথে কোর্টে লড়বো। তুমি আমার সাথে লড়াই করবে? হ্যাঁ, তোমার সাথে কোর্টে লড়বো। ওনাদের সাথে কেন লড়বে না? আমি ভিউয়ার্সের উপর কেস করব, রাজ্যের উপর কেস করব, আইনের আদালতে কেস করব। জেতার পর কুকুরের 10,000 পাওয়া উচিত। ওরা সমস্ত কাজ করছে, মানুষ কি করছে? শুধু সেট করছে, আর কিছুই না। স্পাইডারম্যানের ডায়লগটা মনে আছে? উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। ঠিক আছে বেন, এটা মাথায় রেখে যে আমরা ছুরির ওপর ব্যালেন্স দেখেছি, আমার কাছে এটা একই। আমি এটাকে 6 দিতে যাচ্ছিলাম। আমি কত কাছাকাছি ছিলাম। একটা কুকুরকে $10,000 দিতে চেয়েছিলাম, কি ভালো লাগতো তাই না? আমি ওদেরকে খাবার দিতে যাচ্ছিলাম, কিন্তু ওরা প্রায় জানেই না যে ওরা অলমোস্ট প্রায় জিতে গেছে। কারণ ও সংবেদনশীল প্রাণী নয়, কারণ ওরা মূর্খ। ও মূর্খ প্রাণী একটা। ও গড। আরে ভাই জিমি, সত্যি আমি এর উপরে খুব ইমপ্রেস হয়েছি। জানি না তোমার কেন পছন্দ হলো না এটা। যখন আমি ছোট ছিলাম তখন আমি এরকম করতাম ভাই। আমার কাছে এটা ব্যালেন্সিং অ্যাক্টের থেকে অনেক ভালো। আমি একে 8 দেব। আমি ওকে 0 দিতে পারলে নিশ্চয়ই দিতাম। এখানে কি 0 আছে? হ্যাঁ আছে, 0 আছে। আমি ওকে 0 দেব। আমি আমার রেটিং বাড়িয়ে 10 দিতে যাচ্ছি। তোমার সামনে এটা রাখছি আমি। ও না, এখন তো 100 হয়ে গেল ভাই। উইল ব্যারো ডুড, যদি আমাকে দেখো আমি তোমাকে সাপোর্ট করছি। নিজের স্বপ্ন পূরণ করো, আমি তোমাকে ভরসা করি। আমি এখনো কষ্ট পাচ্ছি যে ডগ জিতলো না। উইল ব্যারোকে ফ্লিপ করতে থাকো। রামান ড্রিফট গ্রুপ। কি? দাঁড়াও, এটা খুবই ইন্টারেস্টিং ভাই, কারণ এটা আমার খুবই পছন্দের। কি করে? এটা তো দারুণ স্কিল ভাই। একে রামেন ড্রিফট গ্রুপ কেন বলা হয়? আমার মনে হয়েছিল রামেন নুডলস এর মতো কিছু একটা হ্যাঁ, হবে। আমি ভাবলাম রামেনের মতো স্লাইড হবে। যাই হোক, আমি 4 দেব। আমি 7.5 দেব, কারণ এটা ব্যালেন্সিং অ্যাক্টের থেকে বেশি ভালো লেগেছে আমার। আমার মনে হয়েছিল ওরা সার্কেলের ভেতরে ড্রাইভ করছে। ও, আমি ভাবলাম কেউ তার বিশেষ স্কিল দেখাচ্ছে ও। ভাই, টাকা রোজগারের জন্য। একে ক্যাপ ট্রিক্স বলে। এটা খুবই দারুণ ছিল। ওয়াও, এটা কি দারুণ! জানি না আমার কেন এই জিনিস খুব পছন্দ হয় ভাই। মনে হচ্ছে যেন জুতোটা উড়ছে। এটা অবশ্যই ট্যালেন্ট তো বটেই, কিন্তু একটা প্রবলেম আছে। ধরে নাও আমি নিউ ইয়র্কে আছি আর আমাকে কোথাও যেতে হবে, আমার জন্য কিছুটা অ্যানোয়িং হতে পারে। সেই সময় আমার হয়তো পছন্দ হবে না। বুঝতে পারছো তো কিরকম হবে যদি আমি 80 বছরের একজন গ্র্যানি হই আর বসতে গিয়ে আমি কারো লাথি খেয়ে গেলাম? তোমাকে স্যাড গ্র্যানি বলা হবে। একে আমি 5 দেব। আমিও 5ই দেব। ওয়াও, কি? আমি 6 তুমি? দিতে চেয়েছিলাম। পরের বার দিয়ে দিও। হাই ফাইভ! ও মাই গড, আমি বাড়ি যেতে চাই। আমি যাচ্ছি ভাই। সব থেকে মজাদার কথাটা বললো, আসল হক আই মানে শ্রিঙ্ক হয় নাকি? হকাই ধনুক চালায়, অ্যান্টম্যান শ্রিঙ্ক হয় ভাই। অ্যান্টম্যানের কথা বললে আর আমার হাতের উপরে একটা অ্যান্ট আছে। ও মাই গড, এটা তো আমিও করতে পারি। প্রুফ করো। আমাকে ধনুক দাও। হ্যাঁ, করো। আগে দাও তো। চলো দেখা যাক। ঠিক আছে, কেটে দাও। যদি video। করতে পারো তো আরে করো। ছাড়ো না একে। ঠিক আছে, জানি না আমি করতে পারবো কিনা। ও মাই গড, এটা খুব বেশি টাইট ভাই। আমি করে নেব, আমি করতে পারবো। হ্যাঁ, তো দেখো, করো। আমাকে করতে ধনুক তো পারলে দাও। করো। দেখো আমি কি করতে পারি। Tá com o nome. ও হ্যাঁ, তো দেখো, করো। আমাকে করতে ধনুক তো পারলে দাও। করো। দেখো আমি কি করতে পারি। লক্ষ্যে পৌঁছালো না। আমি জানতাম এটাই হবে। ও ওকে, এত বড় হোল ছিল তাও তুমি নিশানা লাগাতে পারলে না, না। ওটা একটা কয়েন, কিন্তু ও ওই ওয়্যার ও। থেকে শুট করেছে যেটাতে একটা কয়েন বাঁধা ছিল, আর ওটা খুবই পাতলা। স্লো মোতে চালাও। কোনো মানুষের মুখ এরকমই হয় যখন কোনো কবচ পড়ে থাকা রোবটকে কেউ এভাবে মারার চেষ্টা করে উইন্ডো থেকে। কি? গাড়ি চালানোর সময়তেও। আমি তো খুব ইমপ্রেস হলাম ভাই। 3, 2,
1 দেখাও ভাই। আরে এই লোকটা ব্যালেন্সের লোকটাকে হারিয়ে দিল। ছুরির লোকটাকে হারিয়ে দিয়েছে। আমাদের কাছে এখনো ট্যালেন্ট বাকি আছে, কিন্তু এর থেকে বেশি স্কোর কেউ না করতে পারলে ধনুকের লোকটা 10,000 জিতে যাবে। আমিও শকড আর স্পিচলেস। আমার মনে হচ্ছে এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, এটা দেখার জন্য যে শেষ অবধি কে জিতবে। দেখো 15 বছরের বিট বক্সিং কেমন লাগে। প্রথম মাস, প্রথম মাসেই না, ও আমাদের লেভেলস দিচ্ছে অ্যাকচুয়ালি। 1 বছর, ওয়াও 10 বছর, কি দারুণ! এই সমস্ত আওয়াজ মুখ থেকেই বার করছে। দারুণ বিট দিচ্ছে। 15 বছর, বিশ্বাসই হচ্ছে না আমার। এ কিভাবে করছে আমার ভাই? বিশ্বাসই হচ্ছে না, বিশ্বাসই হচ্ছে না। এই শব্দগুলোর মুখ থেকে বেরোচ্ছে আর সাউন্ড গুলো দুর্দান্ত। আমি ওকে রেট দেব, আমার মতে 7 ঠিক আছে। আট। আমাদের টাই হয়ে গেছে। তোমার কাছে এই ট্যালেন্টটা সব থেকে ভালো নয় কেন? ধনুকের লোকটা এর থেকে এগোতে কি করে ও পারে? চলন্ত গাড়ি থেকে মেরেছিল। এই লোকটা চাইলে জিরাফের সাউন্ডও মুখ থেকে বার করতে পারতো, জানো? ও মাই গড, আরেকটা ডগ। আমরা কি একে $10,000 দিতে পারি প্লিজ? জানো এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। ওর ক্যাচ ধরা তো দেখো। একটু ওর বাঁকানো লেজটা তো দেখো। জানো, আমার মনে হয় আমি সবকিছু দেখে নিয়েছি, আর আমার মনে হলো যে আমরা এইসব দেখেছি, আর তারপর আমার মনে হলো যে ওয়াও, 10-এর মধ্যে 10 ওই আমি ডগটাকে। কি আরো রেটিং দিতাম, কিন্তু আমাকে ক্রিসের জন্য এটা করতে হলো। প্রত্যেকটা ডগ 10 পাবে। আমি সত্যি কথা বলছি, ভাবো এরা আমাদের অবাক করে দিল, তাহলে আমরা কাদের পে করব? আমি একাডেমিতে ফোন করে বলবো, এই নাও তোমার 10,000। জানো জিমি, ওদের ওপর মন দিও না, তুমি খুব ভালো। হ্যাঁ, এতে কোনো সন্দেহই নেই। আমি এদেরকে শুধুমাত্র 2 পয়েন্ট দেবো। আমি চাইবই না এটা কখনো জিতুক। কি দেখলে তুমি? ও, কাম okay. অন ম্যান, বাহ, 2 দারুণ। থেকে 3 করে দিল ভাই। আমি 2 থেকে 4 করে দিলাম। ও ঠিক আছে, এটা দারুণ ছিল। ওকে, আমি 4 থেকে 5 করে দিলাম। নাইস, এটা দারুণ ছিল। কোরিওগ্রাফি একদম ঠিকঠাক, এদের সবকিছুই দারুণ। যদি তুমি আমার কথা বলো, তাহলে আমি এবার 7.5 দিচ্ছি। এটা বেড়ে গেছে। হ্যাঁ, কিন্তু ধনুকের লোকটা এখানে নেই। আমার মনে হয় না আমি তোমার সাথে হোস্ট করতে পারবো। নাম্বার মিথ্যা বলে না ভাই। আমার ব্রেক চাই। এখন 3টে অ্যাক্ট বাকি আছে আর একটা টাইও। ও মাই গড, এ তো ব্যাড লাইন চাগস। এই সমুদ্র খেয়ে নিয়েছিল, তাই না? হ্যাঁ, ও পুরো সমুদ্রের জল পান করেছিল। এই লোকটা দুর্দান্ত। এখন কি পান করছে? 2 লিটারের এটা কি কোক? ওর চোখটা দেখো, ওর চোখটা দেখো, কি অদ্ভুত লাগছে। চাগ 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 চাগ, পুরো 2 লিটার ড্রিঙ্ক পান করে নিল 18.45 সেকেন্ডে। বেশ খুশি মনে হচ্ছে। Yes. একে খুশি দেখে ভালো আমিও লাগে। খুশি হ্যাঁ, তো হয়েছি। ঠিক আছে, শোনো জিমি, এটা ব্যাডল্যান্ডস চাগস, কম করে 7 তো দিতেই হবে। আমি একে এটা দেবো তো যথেষ্ট। 4.5। তুমি ইন্টারনেটে ব্যাডল্যান্ডস চাগস কে 4.5 পয়েন্ট দিচ্ছ? সত্যি? আমি দিয়ে দিয়েছি। ওয়াও, আমাকে এর জন্য ক্ষমা করে দিও, ভুল করে বেরিয়ে গেছে। তুমি বলনি যে এই ওতেও- লোকটা খুবই ভালো? না, এবার আমি দেখো, ওকে 5.5 দেবো। জেতা নয়, কিন্তু আমার ভালোই লাগছে। সিকিউরিটি গার্ড, সিক্রেট ডান্সার। তুমি এটা দেখোনি? না ভাই, ভালোই করছে। সিকিউরিটি গার্ডের রাগ হচ্ছে, দেখো কি মনে হচ্ছে, কি করবে ও? ও Wow. ও ডান্স করা শুরু করে দিল। লোকেরা নিজেদের জব ছাড়া এরকম কিছু করলে আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, লাইফে সিরিয়াস থাকা একদম উচিত নয়, জীবনটাকে এনজয় করো। যদি ও মাই গড, ও সত্যি সিকিউরিটি গার্ড নাকি? ও জিমি, তুমি দেখলে ও স্প্লিট করলো? হ্যাঁ, দেখলাম তো। ও মাই গড, কি দারুণ ব্যাপার। আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে। ও মাই গড, ও ওর কাপড় ঝাড়ছে। জানো, হয়তো ফ্যান্সরা একে দেখে পাগল হয়ে গেছে। সিরিয়াসলি। ফ্যান বলতে আমাকে বলতে চাইছো নাকি? তাহলে আমি একমত। ক্রিস বন্ধু, ভাই ওর চোখের দিকে দেখো। ওই দেখছে, ওকে ঘৃণা কেন করো? চলন্ত গাড়ি থেকে তীর তো চালায়নি না। এই জন্যই তোমাকে ঘৃণা করে, কারণ চলন্ত গাড়ি থেকে তুমি তো তীর মারো নি। প্র্যাকটিসের টাইম পাইনি ভাই। আর এখন ফাইনাল ক্লিপ। এই জন্য আমরা ক্রিসের মুখটা হাউই ম্যান্ডেলের মতো করে দিয়েছি। এই লোকটা সাইকেল ও খাচ্ছে। নিজের ঠোঁটের ওপর যে কোনো জিনিস ব্যালেন্স করতে পারে এই ভাই। ঠোঁটের উপরে কোনো মানুষকে ব্যালেন্স করানো উচিত? ও টেবিলও ব্যালেন্স করতে পারে। হতেই পারে না। যখন আমি ছোট ছিলাম তখনও আমি এরকম ব্যালেন্স করার চেষ্টা করতাম, তবে ঠোঁটের ওপর নয়, হাতের ওপর ব্যালেন্স করার চেষ্টা করতাম। কিন্তু ও নিজে কবে থেকে জানলো যে ও নিজের ঠোঁটের ওপর ব্যালেন্স করতে পারবে? ওহ নো। ও মাই গড, এটা আগে থেকেই খুব ভয়ঙ্কর ছিল ল্যারি। তোমার সিঁড়ি ব্যালেন্স করার জন্য সিঁড়ির ওপর ওঠা কি জরুরি? একটুর মুখে খুশিটা তো দেখো ভাই। এই লোকটাকে নিয়ে কোনো কথা হবে না। আমি খুশি যে এ নিজের স্বপ্নটাকে পূরণ করছে, উপভোগ করছে। ছোট থেকে জিনিসগুলোকে ঠোঁটের উপরে ব্যালেন্স করেছে হয়তো। আমি একে 6 দেবো। আমিও 6 দেবো। ওকে ওয়ার্ল্ড, আমরা একটা ট্যালেন্ট শো করছি আর টাই হয়ে গেছে। Okay. এবার তুমি ডিসাইড করবে যে 10,000 কে নিয়ে যাবে। এ হলো প্রথম লোক। ঠিক ওকে, আছে। আর এই লোকটা Okay. ডোর লকের ভিতর দিয়ে তীর চালালো। ইমপ্রেসিভ, তাই না? এটা অতটাও বাজে নয়। না, কয়েনের মধ্যে দিয়ে শুট করবে না। ও কয়েনটাকে শুট ও করবে। একটাকে ওয়ারে শুট তীর করতে মারবে। চলেছে। Okay. একদম, আমি Okay. একমত, একদম। মানে হ্যাঁ, এটা ভালোই সেটা কিন্তু খুবই কুল। দেখো, এই চলন্ত গাড়ি থেকে তীর চলন্ত চালিয়েছে। গাড়ি থেকে যখন অন্য কেউ গাড়িটা চালাচ্ছিল, এটা খুবই কাছাকাছি ছিল। তাহলে প্রথম ট্যালেন্ট খারাপ নয়। আর আমার পার্সোনাল ফেভারিট, এই 15 বছরের প্রফেশনাল বিট বক্সার। ওয়াও, জানি না এ কি করে এসব করছে। এমনিতে বিশ্বাস হচ্ছে না, কিন্তু সত্যি হলে তো দারুণ। এর থেকে ইমপ্রেসিভ জিনিস আমি দেখিনি। ওকে, তাহলে তীরন্দাজ নাকি বিট বক্সার গাই, কে $10,000 পাবে ডিসাইড করো। 3, 2, 1। ধনুকের লোক। ধনুকের লোকটা। আমি চলে যাচ্ছি, আজকের শো তুমি শেষ করো। আপনারা একে এক মুহূর্তের জন্য জিমি ভেবে নিন, কারণ এও টাকলা। আমরা $10,000 দিতে চলেছি ধনুকের লোকটাকে। সাবস্ক্রাইব করুন।